42টি ইউনিয়নের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে যে ত্যাগ আমরা দেখেছি হারুনুর রশিদ হারুনের, যে কারণেই আমাদের সকলের গ্রামগঞ্জে জাতীয়তাবাদী দলের প্রেমিকদের দাবি হারুনুর রশিদ হারুন এই জেলার এমপি দায়িত্ব রাজবাড়ী 2 এর এমপি হিসেবে আমরা তাকে দেখতে চাই। তৃণমূল নেতাকর্মীকে নিয়ে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তা আমরা এই আজকে যে জনসভা স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 2 আসনে জনাব হারুনুর হারুনকে মনোনয়ন দিলে বিপুল ভোটে পাংশাবালী কালুখালী জনগণের ভোটে তিনি উত্তীর্ণ হবেন। আমি রেজাউল করিম রিঙ্কু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সাংগঠনিক সম্পাদক, পাংশা উপজেলা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাজবাড়ী 2 আসন পাংশা বালিয়াকান্দি কালুখালী গণমানুষের প্রিয় নেতা, হ্যামিলুনের বাসিওয়ালা জননন্দিত জননেতা জনাব হারুনুর রশিদ হারুন অত্যন্ত বলিষ্ঠতার সাথে, অত্যন্ত দৃঢ়তার সাথে মা মাটি মানুষকে সাথে নিয়ে এই 17টি বছর দলের সাথে, দেশের সাথে, জনগণের সাথে সম্পৃক্ত ছিল। ইনশাল্লাহ এই 24 জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে, জাতীয়তাবাদী শক্তিকে বুকে লালন করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেওয়া যে মনোনয়ন, ধানের শীষ প্রতীক ইনশাল্লাহ উনি পাবেন। এই তৃণমূল পর্যায়ের ধানের শীষ প্রেমী আমরা সমস্ত ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে উনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। মিছিলের শেষে থাকা কর্মীটির রাজনৈতিক পরিচয় নিশ্চিত হবে। তারই ধারাবাহিকতায় আমরা বলতে পারি দীর্ঘ 17 বছর হারুনুর রশিদ হারুন ভাই যেহেতু রাজপথে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কর্মসূচি সহ কেন্দ্রের সমস্ত নির্দেশনা বাস্তবায়ন করেছেন, সমস্ত হরতাল অবরোধ এবং সবকিছু বাস্তবায়ন করেছেন। তার ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে তারেক রহমানের কথাই যদি সত্য হয় তাহলে আমাদের পাংশাবালিয়াকান্দি কালুখালী তথা রাজবাড়ীর 2 আসন 210 নম্বর আসনটি আমাদের প্রিয় নেতা হারুনুর রশিদ হারুন ভাইকে পরীক্ষা দিয়েছেন তিনি দীর্ঘ রাজপথে, সেই পরীক্ষা স্বরূপ হারুন ভাইয়ের হাতে তুলে দেবেন এবং হারুন ভাই সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের 2 আসনের প্রতিনিধিত্ব করবে ইনশাল্লাহ। তৃণমূলের পক্ষ থেকে দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে দাবি জানাবো যেন প্রত্যেকটা কর্মীর মূল্যায়ন করে যেন আগামীতে জনাব হারুনুর রশিদ হারুনের হাতে ধানের শীষ তুলে দেয়। এই হাজার হাজার লোক এখানে এসছে, তার কারণ ওরা সকলেই হারুন সাহেবকে ভালোবাসে এবং হারুন সাহেবকে ভালোবাসার জন্যে হারুন সাহেব দায়ী মানে এরা দায়ী না। হারুন সাহেব তাদেরকে, এই এলাকাবাসী না, এই 2 নম্বরে ওয়ার্ড না, এই রাজবাড়ির জেলাবাসীকে এই বিএনপির জন্য যে শ্রম ঘাম দিয়ে এই বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য তার যে অবদান, তার এই অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী হারুন সাহেবের প্রতি কৃতজ্ঞ। আমাদের এই দুর্দিনে গত 1/11-এর পরের থেকে এমন কোনো অনুষ্ঠান রাজবাড়ী জেলায় হয় নাই যে অনুষ্ঠানে হারুন সাহেব ছিল না, এবং হারুন সাহেব ছিল এই জেলায় পতিত সরকারের সবচাইতে 100% তাকে তারা শেষ করে দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। এবং এই পাংশা শুধু না, বালিয়াকান্দি শুধু না, কালুখালীবাসী এখানকার আবাল বৃদ্ধ বনিতা তাকে আঁচলের নিচে রেখে তাকে আজকের হারুনকে তারা তৈরি করেছে। অতএব এই জেলাবাসী চায় যে হারুন সাহেব অবশ্যই এই 2 আসনের ক্যান্ডিডেট হবে, এটা এদের প্রত্যেকের মনে আছে। এদের দিকে শুধু তাকিয়ে দেখেন, হারুন যেখানে আছে সেখানে হাজার 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 লোক থাকে। তো এই কারণে আমি মনে করি যে দলও চেয়েছে, আমাদের নেতা তারেক রহমান উনি বলেছেন যে মাটি মানুষের সাথে মিশে আসে, যে দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছে, যে সৎ, সে জনদরদি, তাকেই আমরা নমিনেশন দেবো। তো এই সবগুলো পরীক্ষায় হারুন সাহেব উত্তীর্ণ হবে এবং সে নমিনেশন পাবে, এটা আমি বিশ্বাস করি। প্রথমে আমি এশিয়ান টেলিভিশনের কলাকুশলীদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে। 31 দফা আমরা জানি যে আমাদের প্রিয় নেতা এবং আমাদের প্রিয় নেত্রী যে প্রণয়ন করেছে, সেই 31 দফার আলোকে আমরা 31 দফা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল আগামীতে বর্তমান যে অন্তর্বর্তী সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কাজ করছেন, আগামী 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী রোজার আগে যে নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে, সেই নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, আমরা জানি যে বাংলাদেশের জনগণ এদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে আবার ভোট দিয়ে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আনবে। অনেকেই এখানে আমি শুনেছি বলেছে হারুন ভাইকে মনোনয়ন দেওয়ার জন্যে
কিন্তু আমি এটার সাথে দ্বিমত পোষণ করি এই কারণে যে একটা পার্টির মনোনয়ন দিতে গেলে তার কিন্তু অনেক রকম শর্ত থাকে। পার্টি যদি আমার থেকেও এখানে যোগ্য কাউকে মনে করে, আমাদেরকে যদি আমরা জিয়া পরিবারকে ভালোবাসি, আমরা যদি বিএনপিকে ভালোবাসি, তাহলে দল যাকেই মনোনয়ন দিবে তার জন্যই আমাদের জীবন বাজি রেখে কাজ করতে হবে। Then তখনই কিন্তু আসলে অ্যাকচুয়ালি জিয়া পরিবারের প্রতি যে ভালোবাসা, যে বিশ্বস্ততা, সেই আস্থা, সেইটা কিন্তু আপনার ব্যক্ত করা হবে। শুধু আমি মনোনয়ন পেলেই কাজ হবে আর না হলে কাজ হবে না, আমি এই কনসেপ্টে বিশ্বাস করি না। দল যাকেই মনোনয়ন দিবে তার জন্যই আমাদেরকে কাজ করতে হবে। আর সেই সাথে আমাদের এই এলাকায় জনগণের প্রতিনিধি যখন নির্বাচিত হবে, বিএনপির পক্ষ থেকে যখন দল ক্ষমতায় যাবে, আমরা জানি যে বাংলাদেশের অনেক মেগা প্রজেক্টের ভিতর অন্যতম যে আমরা জানি যে গঙ্গা ব্যারেজ, এই গঙ্গা ব্যারেজ ইতিমধ্যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে এই হাবাসপুর এবং বাহাদুরপুরের এই জায়গায় কিন্তু অ্যান্টি ফারাক্কা নামে একটা প্রজেক্ট কিন্তু উনি উদ্বোধন করেছিল। দীর্ঘ 46 বছর অনেক চক্রান্ত ষড়যন্ত্রের কারণে এটা বাস্তবায়ন হয় নাই। আমরা জানি যে আমাদের প্রিয় নেতা যখন রাষ্ট্র পরিচালনা করবে, ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে মেগা প্রজেক্ট গঙ্গা ব্যারেজ যখন এই অঞ্চলে প্রতিষ্ঠিত হবে, আমরা জানি যে শুধু আমাদের এই অঞ্চল না, রাজবাড়ী জেলা না, 26টা জেলা এটার সুফল ভোগ করবে। কাজেই এর চেয়ে বড় প্রাপ্তি কিন্তু আমাদের আর কিছু নাই। এবং সেই সাথে আমরা জানি যে পদ্মা সেতু 2ও কিন্তু ইনশাল্লাহ রাজবাড়ীতে এই দৌলতদিয়া, পাটুরিয়া, কাজিরহাট, ওয়াইপাটান ইনশাল্লাহ একটা পদ্মা সেতুও হবে। সেজন্য আমাদেরকে আমাদের প্রিয় নেতা বলেছেন আগামীতে নির্বাচন অনেক কঠিন হবে। জনগণ যেহেতু 17 বছর ভোট দিতে পারে নাই, ভোট অনেক কঠিন হবে। রাতের ভোট দিনের ভোট আর রাতে হবে না, ভোট আগের দিন হয়ে যাবে না, আমি আর ডামি এই প্রথা থাকবে না। 153 জন জনপ্রতিনিধি যখন বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। কাজেই আমাদেরকে আচার আচরণের পরিবর্তন করতে হবে। মানুষের ভোটের অধিকার যদি আমরা নিতে চাই, তাহলে মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে হবে। আমাদের আচার আচরণের পরিবর্তন করতে হবে। তাহলে ইনশাল্লাহ জনগণ তাদের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপিকে ভোট দিয়ে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আনবে। ধন্যবাদ আপনাদের।